নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া জোরদার চলছে। সেই আবহে আজ কল্যাণীর মহকুমা স্বাস্থ্যের দপ্তরে কেন্দ্রীয় বিধানসভা কেন্দ্র সিপিএম প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের নমিনেশন জমা দেন। এদিন বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে সমর্থকদের নিয়ে দপ্তরে পৌঁছান প্রার্থীরা। লাল পতাকা, স্লোগান এবং কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে মিছিল ঘিরে তৈরি হয় উৎসবের পরিবেশ। পরে নির্ধারিত প্রক্রিয়া মেনে তারা মনোনয়নপত্র জমা দেন। কল্যাণী কেন্দ্র থেকে প্রার্থী সবুজ দাস, চাঁদপুর কেন্দ্র থেকে নারায়ণ দাশগুপ্ত এবং হরিণঘাটা কেন্দ্র থেকে শেখর কুমার সরকার নমিনেশন জমা দেন। 3 প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন দলের স্থানীয় নেতৃত্ব ও বিপুল সংখ্যক কর্মী সমর্থক। 3 প্রার্থী জানিয়েছেন তারা জয়ের ব্যাপারে আশাবাদী। একদম আমি দেখেছি অপরাধ করে ওরা সব দেখে নিয়েছে বাবুটা সরো মামা অভিনন্দন বলবে লাইট প্রার্থী গেল কোথায় আর 3 জন একসাথে আসো কে 4 জন যাচ্ছেন কার কার সঙ্গে যাচ্ছেন একটু বলতে হবে, এখানে দাঁড়িয়ে বলে দিন। অসুবিধা ওইটা সব গেট পারমিশন হয়ে গেছে, লাস্ট আপনার গেটে পারমিশন করাতে সে আমি বলে দিলাম ওটাও হয়ে গেছে। আমাকে বলুক, না বললে আমি যাওয়া ছাড়তে হবে, ঠিক আছে? তুমি যাও, গিয়ে উপরে গিয়ে বলে দাও, তারপর আমি তো ইলেকশনে যাই। এটা কি তোমাদের থাকবে তো? না, উঠে যাবে না, অ্যালাউ নেই। 4 জন কে কে যাবেন চলো? 4 জন মানে প্রার্থী নিয়ে 5 আজ তো 1+ চলো আমরা 5 জন যাই, গিয়ে কথা বলি। দুই মানে আমাকে দিন হ্যাঁ 3 বলুন না চল আর একজন চলুন। ছেড়ে দে কিছু করেন নাকি চল চল তুই আগে তুই আগে তুই আগে তুই আগে তুই সামনে সামনে আয় তুই চল হ্যাঁ ঠিক আছে আপনি জলদি করে আমি সব জায়গায় সহজ করে সব জায়গায় সহজ করলে আপনি যা জলদি করে রাখবেন কি বললো বলুন এর সঙ্গে একটু সরে যা। আজকে আপনি নমিনেশন দিতে যাচ্ছেন, যেখানে দেখা যাচ্ছে একদম লাল শাড়ি, অর্থাৎ অসংখ্য কর্মী কিন্তু তারা এই তীব্র গরমে কিন্তু তারা কিন্তু সামিল হয়েছে, কি বলবেন? আমরা জিতবো। এই বিধানসভা কমরেডরা দুর্নীতির বিরুদ্ধে লড়ছে, এই বাংলাটাকে বাঁচাতে হবে। আমরা বলেছি বাংলা বাঁচাও, কল্যাণী বাঁচাও। তাহলে কল্যাণী বিধানসভাকে বাঁচাতে হবে। এই কারণের জন্য গোটা কল্যাণী নির্মূল করেছিল, ধ্বংস হয়ে গেছে কল্যাণী। কল্যাণীতে কাজ নেই, পড়াশোনার জায়গাগুলো একেবারে মানে ভয়ঙ্কর সংকটময় অবস্থা। সেগুলোকে বাঁচানোর জন্য আমাদের লড়াই, সেই লড়াইয়ের জন্য হচ্ছে আমরা বলেছি এবারে আমাদের সমস্ত কমরেডরা আশাবাদী যে এই বিধানসভা মানুষের আশীর্বাদ আমাদের কাছে আছে এবং আমরা এই বিধানসভা জিতবো। সেই কারণের জন্য কমরেডরা রোদ বৃষ্টি আমাদের কাছে, দাদা আমরা কেউ এসি গাড়ির মধ্যে থাকার লোক না, রোদ বৃষ্টি ঝড় জল টপকি একটা কমরেড তৈরি হয়। কি বলবেন, অসংখ্য কর্মী কিন্তু রোদে দাঁড়িয়ে আছে। 26-এ বামফ্রন্ট
গোটা রাজ্যে তৃণমূলের অত্যাচার, পঞ্চায়েত ভোট করতে না দেওয়া, পৌরসভা ভোট না করতে দেওয়া, অভয়া থেকে এই রাজ্যের সমস্ত হাঁসখালির ঘটনা, বারাসাতের ঘটনা, সব জায়গায় যা ঘটনা ঘটছে, মধ্যমগ্রামের ঘটনা, নারীরা, মেয়েরা, মহিলারা তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ। একই সঙ্গে আমাদের রাজ্যের যা অর্থনৈতিক অবস্থা, চরম বেকারত্ব, এসএসসি, বিএসসি সর্বস্তরের দুর্নীতি নিয়োগ, আইসিডিএস থেকে সর্বস্তরের দুর্নীতি নিয়োগ, এই দুর্নীতির বিরুদ্ধে গোটা শিক্ষা দপ্তরটা জেলে, এখানে খাদ্যমন্ত্রী জেলে, এমএলএ এমপিরা সবাই দুর্নীতিগ্রস্ত। ফলে এর মধ্যে দিয়ে গোটা মানুষ রাজ্যের তৃণমূলের বিরুদ্ধে বীতশ্রদ্ধ, একই সঙ্গে বিজেপির প্রতিও, কারণ বিজেপির হাতে সিবিআইকে পুতুল করে রেখে গোটা রাজ্যের মন্ত্রিসভাটাকে টিকিয়ে রেখেছে। ফলে এর বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষ ক্ষেপে আছে। 26 নমিনেশন জমা দিচ্ছি, জেতার জন্যই তো জমা দিচ্ছি। এবং হরিণঘাটা বিধানসভা সিপিআইএম জিতছে এবং জিতবে। কর্মীদের মধ্যে উৎসাহ আছে এই কারণে, জানে যে 3টে বিধানসভায় বামপন্থী এবং আইএসএফ যৌথ আমাদের জিতবে এবং আমাদের জোট, আমাদের বোঝাপড়া, সেই বোঝাপড়ার মধ্যে মানুষ আমাদের সঙ্গে। এবং 3টে বিধানসভা হরিণঘাটা, কল্যাণী, চাকদা সিপিআইএম জিতছে এবং জিতবে।